এমনি আপনজনরা অন্ধকার কবরে পড়ে আছে, সুখে কিনা দুঃখে আছে জানি না। আজকের গণিপুরের মাহফিলের ওসিলায় কবরের আযাব তুমি মাফ করে দিও। হায় রে ও মুরাদনগরের বন্ধু, ও গণিপুরের বাবা, সাহাবীরা কয় সূর্যের আলো চোখে লাগে, সূর্যের তাপ লাগে, আর আমার নবী দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া দিয়ে কয় আল্লাহ, সূর্যের তাপের কারণে আমার সাহাবীরা কিছু দেখে না, আর কাফেরের আঘাতের কারণে আমার সাহাবীরা যদি মারা যায় দ্বীনের পতাকাকে পাহারা দিয়া রাখবে। সাহাবীরা কয় আমার নবী দুইটা হাত তুলতে দেরি, আমরা তাকাইয়া দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া ছায়া বানায়া দিছে। আল্লাহু আকবার বলে। পৃথিবীর মধ্যে যারা বাহাদুরি করছে, নমরুদের ইতিহাস তাকায় দেখেন, আল্লাহ পাক বড় কামান ব্যবহার করে নাই, আল্লাহ পাক নীল নদের মধ্যে ডুবাইয়া ডুবাইয়া তারে মারছে। নমরুদের দিকে তাকায় দেখেন, আল্লাহ পাক বড় কামানের ব্যবস্থা করে নাই, ল্যাংরা মশা নাকি দিয়ে ঢুকাইয়া তার মগজের মধ্যে কামড়ায় কামড়ায় মারছে। পাথর দিয়া আঘাত করলে কষ্ট লাগে, জুতা দিয়া বাড়ি দিলে ভাল লাগে, এমন ভাবে বাইরে বাইরে তারে মারছে। আবু জাহিল্লার দিকে তাকায় দেখেন, ছোট্ট দুইটা বাচ্চার হাতে আবু জাহিল্লা শেষ। এই জন্য ইতিহাস প্রমাণ করে, যারা নাফরমানি করবা, যারা জুলুম করবা, যারা অত্যাচার করবা, যারা বাহাদুরি করবা, খবরদার অপেক্ষা করো, তোমাদের মরণটাও নিকৃষ্ট মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? যতই কৌশল করো না কেন আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবা না। পাটফারি কইরা শক্ত জায়গা নিয়ে দাঁড়াইছলা, ওই শক্ত জায়গা আমার আল্লাহ পিছলা বানাইয়া দিছে রে। এবার সাহাবীরা যুদ্ধ শুরু করলেন। রমজান মাসে গায়ের মধ্যে বৃষ্টি পড়লে শান্তি লাগেনি, আর জোরে কোনো শান্তি লাগেনি। এবার যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এক সাহাবী আমার নবীর ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, আমার তলোয়ারটা ভেঙে গেছে, আমার তলোয়ারটা ভেঙে যাওয়ার কারণে আমি যুদ্ধ করতে পারতেছি না। আল্লাহর হাবিব একটা খেজুরের ডাল হাতের মধ্যে নিলেন, আমার আল্লাহ খেজুরের ডালটারে তরবারি বানায়া দিছে। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলো নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, বলো না নবীর রে। অগনবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। সুবহানাল্লাহ করে রে। নবীর দোয়া কবুল হয়নি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে, চলে আসমানে। ভালো করে বুঝেননি রে ওয়াজটা, বুঝেননি? নবীর আঙ্গুল মোবারকের ইশারায় আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে গেছে, মৌলা আলী ঘুমাই গেছে, সূর্য ডুবে গেছে। রাসূলুল্লাহ কয় তুমি কি আসর নামাজ পড়বা? কয় সূর্য তো ডুবে গেছে। কয় চিন্তা করো না। ও রাসূল ডাক দেয়া, ও সূর্য, আসরের টাইমে যে জায়গায় ছিলা আমার আলীর জন্য সেই জায়গায় চলে আসো। সূর্য গট গট করে উঠতে আইসা পড়ছে। এটার নাম হলো শের খোদা মৌলা আলী। আজকের দিনটা হলো শের খোদা মৌলা আলীর শাহাদাত দিবসের দিন। আল্লাহু আকবার করেন না কেন?
তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি গো বলো নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক দয়াল রে, দয়ার মালিককে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও মায়ের নবী, আপনি আমার ঝুলন্ত চোখটাকে চোখের গোড়ার মধ্যে লাগায় দিয়া বলতেছেন আমি দেখি না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আগে যেমন দেখতাম এখন আমি আগের তুলনায় ভালো দেখি। এবার আমার নবী, এবার আমার নবী প্রশ্ন করে, ও কাতাদা, দুনিয়ার সব মানুষ জান্নাতের পাগল, তুমি আমার প্রশ্নের উত্তরে জান্নাত না চাইয়া কেন চোখ চাইলা, কারণটা কি? রাবিয়া বসরির প্রশ্ন করা হয়েছিল, রাবিয়া, ও রাবিয়া, তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাবিয়া বসরি জবাব দেয়, আমি জাহান্নাম রে ডরাই না, জান্নাতের আশা করি না, আমি জান্নাতের মালিকের পাগল। আমার মুর্শিদ নিল আমার মন কাঙরিয়া, কেমন করে নিল মন প্রেমে ডাক দি হিয়া গো। আমার দয়াল নিল আমার মন কাঙরিয়া, মুর্শিদ আমারি মন করো লাগরণ কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে যদি না যাহলো হইয়া গো। আমার দয়াল নিল আমার মন কাড়িয়া, মুর্শিদ আমার তোমারি প্রেমেতে গো আমার জীবন গে হেলো বইয়া, মায়া যদি লাগে গো মুর্শিদ নিও ও তুলে কাছে মুর্শিদ, আমার মুর্শিদ নিল আমার মন কাড়িয়া, কেমন করে নিল মন প্রেমে হেরি ডাকি দি হিয়া গো। আমার মুর্শিদ নিল আমার মন কাড়িয়া, কেমন করে নিল মন প্রেমে হেরি ডাক দিয়া মুর্শিদ। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। মা বোনরা ঘরের মধ্যে বসবে, মা বোনরা ঘরের মধ্যে বসবে। যেমন আমার আম্মাও এতেকাফে বসছে, গতকাল দোয়া নিয়ে আসছি, আমার আম্মাও এতেকাফে বসছেন। তাই ওই জন্য আমরা মা বোনদের উচিত এতেকাফ করা। বলেন মারহাবা। আমার বাবারা, আমি আপনাদের সামনে যেহেতু রমজান মাস, সাহারির একটা পর্ব থাকে, অনেক মা বোনরা আসছেন,
তারাও গিয়ে বাড়িতে রান্না বান্না করতো। এরপরও মা বোনরা, অনেক মা বোনরা এসেছেন। আমি মা বোনদেরকে বলবো আপনারা আদবের সাথে ওয়াজ শুনুন। ইনশাল্লাহ যতটুকু আমার সাধ্যে কোলাই আমি কথা বলবো। আমাকে তো আর যেতে হবে, আপনারও গিয়ে রান্না করতে হবে। সব মিলে আমরা বেশি লম্বা চড়া না করে শুধু এতটুকু বলতে চাই, জবান খুলে উঁচু আওয়াজে বলুন, ইজ্জতের মালিক কে? মৌতের মালিক কে? হায়াতের মালিক কে? জায়গা হচ্ছে না। আগে একবার আসছিলাম, মাহফিলটা করেছিলাম মনে হয় নিচে, এবার মাহফিলটা উঁচা, না উঁচু জায়গায়, মানে ভরাট করছে নাকি? যাক আলহামদুলিল্লাহ। এখন তো অনেক জমিন ভরাট হচ্ছে, অনেক জায়গায় চেনা যায় না, বাড়ি বাড়ি বিল্ডিং হচ্ছে, বোঝা যায় না। এগুলো কিয়ামতের আলামত। এগুলো কিসের আলামত? বিল্ডিং বেশি হবে, মসজিদে কারুকার্য বাড়বে, মুসল্লি কমে যাবে। এই সমস্ত চেয়ারের মধ্যে আলেমরা ফতুয়া দেওয়ার আগে সাধারণ মানুষ ফতুয়া দিয়ে বয়ে থাকবে। হ্যাঁ, এবং দেখবেন শরীয়তের মাসালাগুলো আলেমদের কাছ থেকে নিবে না, শাস্ত্র বই শেষ করে নেব। আছে কিনা? এই জন্য আমি অনুরোধ করব, আঘাত ঘাট হবে, রাখাল যারা তারা অনেক বড় প্রাসাদের মালিক হবে, আর যারা বড় প্রাসাদের মালিক তারা দেউলিয়া হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এগুলো কিয়ামতের আলামত। খুন খারাপি বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, মারামারি বেড়ে যাবে, অগ্নি সংযোগ বেড়ে যাবে এবং ভূমিকম্প বেশি হবে। এগুলো কিয়ামতের আলামত। বুঝতে পেরেছেন? এগুলো ছোট আলামত আর কি, এগুলো অহরহ চলতেছে। বড় আলামত কি জানেন? বড় আলামত হইল ইয়াজুস মাজুস আসবে। কি আসবে? ইয়াজুস মাজুস আসবে। ইয়াজুস মাজুস কে? এখন তারা কোথায় আছে? এখন তাদেরকে বিল্ডিং দিয়ে আটকে রাখা হয়েছে, বিল্ডিং দিয়ে আটকে রাখা হয়েছে। তাদের কান কিন্তু একটা পৃথিবীর সমান। আল্লাহ আকবার বলবেন না? তারা অনেক বড় এবং এদেরকে বিল্ডিং এ আটকে রাখা হয়েছে। ওরা প্রতিদিন বের হওয়ার জন্য অস্ত্র নাই, হাতুড়ি নাই। একটা বিল্ডিং কে হাতুড়ি না থাকলে ভাঙ্গা যায়? ধাক্কা দিয়ে ভাঙ্গা যায়? তাদের জিহ্বাটা এত ধারালো, দুইজনে মিললে জিহ্বা দিয়া দেয়ালের মধ্যে চাটতে থাকে। এই দেয়ালে চাটতে 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 একদম ব্লেড যতটুকু চিকন এই পর্যন্ত করে ফেলে। যখন এই পর্যন্ত ব্লেড পর্যন্ত করে ফেলে তখন একজনে করে, অনেক করছি রে, এবার একটু জিরাই, বাকিটা কালকে সকালে করো। এইভাবে তারা ঘুমায় যায়। রাত্রে সকালে ঘুমের পরে দেখে যে আবার আগের মতো বিল্ডিং হয়ে গেছে। যেরকম চিকনটারে মুড়া বানাইছে কেডা? কিয়ামতের দিন ওরা এগুলা বেরিয়ে যাবে একবারে, মানে চাটতে চাটতে দেয়াল ভেঙে বেরিয়ে যাবে। মানুষগুলাকে আমরা যেমন করে আঙ্গুর ফল খাই না, ওরা বের হয়ে মানুষগুলাকে এইভাবে আঙ্গুর ফলের মতো খেয়ে ফেলবে। এবং তাদের পা এত শক্ত, আমাদের পায়ের নিচে যেমন পিপিলিকা পড়লে বোঝা যায় না, ওদের পায়ের নিচে মানুষগুলো এইভাবে পড়বে, বোঝা যাবে না। এইভাবে বিশাল বড় নদী, বিশাল বড় মহাসাগর, এরা তৃষ্ণার্ত হবে। ওই নদীর মুখের মধ্যে এমনি হা করে দাঁড়ায় থাকবে। এরা এত বড়, নদীর পানি ঢিল্লা খাওয়া শুরু করবে। এইরকম ভয়ঙ্কর অদ্ভুত প্রাণী বের হবে। এটা হলো বড় আলামত। যখন এটা বেরিয়ে যাবে মনে করবেন যে কিয়ামত একদম অতিরিক্ত। আরেকটা আছে 100 কানা, নাম হইল দাজ্জাল। নাম কি? দাজ্জাল। এই দাজ্জাল বেরিয়া 100 কানা, সে আয়সা বলবে আমার আল্লাহ মান। যদি আল্লাহ না মানে তাহলে তারে আগুনে ফেলাই দিব, যদি আল্লাহ মানে তারে ফুলের মালা দিব। তারে আল্লাহ এমন পাওয়ার দিব, এক হাতে জান্নাত দেখাইবো আর এক হাতে জাহান্নাম দেখাইবো। এটা আসল না, এটা নকল। এইভাবে বড় বড় প্রাসাদ দেখাইব। তো এই দাজ্জাল যখন বেরিয়ে যাব তখন মানুষের অবস্থা ভয়াবহ হবে। এখন তো এই মুহূর্তে যদি গণিপুর আর অন্য গ্রামের ঝগড়া লাগে, এগুলো জায়গা জমিনিয়া লাগে, এগুলো মোকাবেলা করে অস্ত্র টু অস্ত্র, ব্যবহার টু ব্যবহার, শক্তি টু শক্তি। কিন্তু দাজ্জালের মোকাবেলা আপনি শক্তি দিয়ে পারবেন না, গায়ের জোর, অর্থের জোর, টাকার জোর দিয়ে দাজ্জালের মোকাবেলা করা যাবে না। দাজ্জালের মোকাবেলা করতে হবে ঈমান দিয়া। কি দিয়া? ঈমান দিয়া। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল যদি আমরা যদি দাজ্জালকে আল্লাহ না মানি, দাজ্জাল তো আমাদেরকে আগুনে ফেলে দিবে। এখন আগুনে পড়লে তো আমরা শেষ। আল্লাহর হাবিব বলেন, না সাহাবীরা শুনো, দাজ্জাল যদিও দেখতেছে আগুন, যখন তোমাদেরকে আগুনে ফেলে দিবে
তখন তোমাদেরকে রক্ষা করার দায়িত্ব দাজ্জালের না, তোমাদেরকে রক্ষা করার দায়িত্ব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগুনটাকে ফুলের বাগান বানাই দিবে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনছেন আপনারা? আগুনে কি পশম জ্বলছে? কথা কন না, জ্বলছে? জ্বলে না। এগুলো আল্লাহর জন্য সম্ভব, আল্লাহর জন্য সম্ভব। এরপরে দাজ্জাল, যদি আপনি যদি আল্লাহ না মানেন, সে আপনাকে যা খুশি তাই করবে। এটা বড় ফিতনা, এটা হলো কিয়ামতের বড় আলামত। এই ফিতনা থেকে বাঁচতে হবে। তবে এটাও সত্য, কানা দাজ্জাল বাইরিবার আগে অনেক দাজ্জাল বেরিয়ে গেছে, আসেনি? এর হলো ছোট দাজ্জাল। কি দাজ্জাল? ছোট দাজ্জাল। এই ছোট দাজ্জাল করে সাইজ করতেছে ইরানে। কে সাইজ করতেছে? ইরানে। যেখানে এরা গাড়ি বানাইছে, বাহরাইন, তেহরান, কুয়েত, দুবাই, কাতার, যত জায়গায় কাঠি বানাইছে সব জায়গায় উড়াই দিতেছে। বুঝছেন না ব্যাপারটা? আঙ্গদেশের হুজুরা কিন্তু এখন আর এই ওয়াজ করে না। এখন জিহাদের ওয়াজ বন্ধ হয়ে গেছে, কারণ সিআরটিআর ফাইল এসে জন্য ওনারা তো কথা দরকার নাই, এটা লাগে তো সব করছিলাম। তো আমরা আবার সবসময় যা কই এখনো তাই কই। আমরা আবার কেউ কাছে ধরে না। আমরা মনে করি আমাদের সবচেয়ে বড় পাওয়ার ইমানি পাওয়ার। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা হিম্মত নিয়েছি, আমাদের স্বকীয়তা আছে, ব্যক্তিত্ব আছে, আমাদের স্ট্যাটাস আছে। আমরা কখনো ডলারের কাছে ইমান বিক্রি করি না। আজকে যদি অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো যদি ডলার খাইয়া, পেট্রো ডলার না খাইয়া যদি এদেরকে ঘাঁটি করতে সুযোগ না দিত, সাম্রাজ্যবাদী আর ইসরায়েলের গুন্ডা বাহিনীর জীবনে সাহস হতো না মুসলমানদের দিকে চোখ তুলে থাকার। কথা বলেন ঠিক কিনা? আপনি আমার বক্তব্য যেভাবে নেন না কেন, এটি সঠিক, এটাই বাস্তব। আজকে মুসলমানদের অধপতন হওয়ার মূল কারণ আমরা টাকা পেলে সব বিক্রি করে দেই, টাকা পেলে হক কথা বলা বন্ধ করে দেই। এই জন্য এটা আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য, সবচেয়ে বড় দুর্ভাগ্য। এই জন্য ওই দাজ্জালের মোকাবেলা করতে হবে টাকা দিয়ে না ইমান দিয়ে। আরে বড় টাকা দিয়ে না ইমান দিয়ে। এই দাজ্জাল আমাদের আপনাদের এলাকায় আছে, এটা হলো ছোট দাজ্জাল। এটা কি দাজ্জাল? ছোট দাজ্জাল, যারা আপনার চলে বলে কৌশলী ইমানকে চুরি করতে চায়। তবে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, অনেকে বলে ইরান তো শিয়া, তাদের পক্ষে আমরা কথা বলবো কেন? আমি বলবো যে না, আকীদার ক্ষেত্রে ইরানের সাথে আমাদের সম্পর্ক সমস্যা আছে। ওরা শিয়াদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। যখন দেখবো মুসলমানদের বিরুদ্ধে ইহুদিদের যুদ্ধ, তখন আমরা পরিষ্কার ভাষায় ইহুদিদের বিপক্ষে, সে আকীদা যাই হোক না কেন, আমরা ইহুদিদের বিরুদ্ধে অবস্থান নেব। এটাই হলো। আপনার তো মাইক সেটিং হয় নাই, এটা বক্স দিয়েছেন মানুষের দিকে, মাইকের আওয়াজ ভালো। আরিফ রে, তুই দিকে এমন দেখে লাগা 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 কারেন্ট মিলাই দিচ্ছে। এই না, আপনারা বক্সের সামনে আপনি বই রয়েছেন, এটা তো কোনো কথা না বাবা। মনিটর গুলো কুলাইতে পারতেছি না। আমার যুবক ভাইরা, আপনাদের ক্ষেত্রে আমার পরিষ্কার যে কথাগুলো বলতেছি, সুর দিয়ে বললে অনেক সময় লাগলো, হইলে একটু মুখে মুখে বলছি, কথাগুলো বুঝতে পারতেছেন, ঠিক না? একটু বুঝতে পারতেছেন। আর তাই যত কথা কইলে মানুষের ওয়াজ শুনে, শুধুমাত্র জিকির করলে যে মাইলা, ব্যাপারটা এরকম না। আগের দিন বাগে খাইয়ে লেছে, ঠিক না? একটু মিস কল দিয়ে সিনেমা মাধবপুর শোনার গান দেখছে না, কাফাই থয়ে পড়ছি না। ষড়যন্ত্র করলে কি দিয়েছে? জনতার হৃদয়ে তো আমরা আছি কিনা বলেন? ইঞ্জিনিয়ারিং নাকি ওক যেটা মন সেটা হয়েছে। তবে জবাব আওয়াজ করে বলেন, ইজ্জতের মালিক কেডা? ইজ্জতের মালিক কেডা? অনেকে মনে করছে আমি মনে হয় গরের কোন বইয়ে তাইরি শেষ রে, তাইরে 22 বছর ওয়াজ মাহফিল করে লক্ষ লক্ষ লোক নিয়ে তাহিরে খেলামেলা করে। তো সুতরাং এগুলো তাহিরের বুঝাই লাভ নাই। কথা কন ঠিক না বেটে? আমার ফুলাফান্ডি কই রে? ফুলাফান্ডি আসছ দিন না? এই আপনামা তোরা লাগে সমস্যা। মারহাবা জোরে কন। আপনারা কি খুশি না বেজার? তাহলে আওয়াজ করবেন, ইজ্জতের মালিক কেডা? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? মাহফিল এনেছেন কে? কারেন্ট আছে না? তাহলে ঠিক আছে। দাজ্জাল, তাইলে আমরা মুসলমানদের ঐক্যের দরকার আছে না নাই? আমার বাবারা, এই রমজান মাস চলে গেলে এমনও হতে পারে এই রমজান কাহার জন্য শেষ রমজান। কতক্ষণ ঠিক কিনা? এই রমজান আর নাও পেতে পারি। রমজান মাসে যারা মারা যায়, কবর আযাব মাফ করে দেওয়া হয়। করে বলুন না সুবহানাল্লাহ। এই
এই খুশনসিব যেন আমাদের হয়, আল্লাহ যেন আমাদেরকে দান করে, বলুন আমিন। আরো বড় করে বলি আমিন। এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। কিসের মাস? রমজান মাসে এমন একটা যুদ্ধ হয়েছে, যুদ্ধের নাম বদরের যুদ্ধ। জোরে কোন যুদ্ধের নাম কি? মুসলমানদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? কম ছিল। মুসলমানদের সংখ্যা কয়জন ছিল? 300। আর কাফেরদের সংখ্যা 1000। অস্ত্রের সংখ্যা মুসলমানদের কম না বেশি? কাফেরদের সংখ্যা। বিজয় হয়েছে কারা? কাফের না মুসলমান? মুসলমানদের সংখ্যা কয়জন নিহত শহীদ ছিল? 14 জন। কয়জন শহীদ ছিল? আমি আমার আম্মারে নিয়ে ওই বদর প্রান্তে গেছিলাম। ওই জায়গাটা দেখেছি যে জায়গার ভিতরে আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নামাইছে মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, নিরাশ হয় না, হতাশ হয় না, বিজয় তোমাদেরই হবে। শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হওয়া লাগবে। ও আমার গণিপুরের বাবা, জবানটা করে এখন আমরা কি ধনী না? আমরা কি মুমিন না মুনাফিক? আরো জোরে বলেন, মুমিন না মুনাফিক? আমরা সবাই মুমিন। আল্লাহ বলে পৃথিবীর মধ্যে যারা মুমিন হবে তারা সফল কাম হবে। আমার নবী বলেন এমন একটা সময় পৃথিবীতে আসবে, এখন মুসলমানদের অস্ত্র নাই, মুসলমানদের প্রতিরক্ষার কিছু নাই, অস্ত্রের মোকাবেলা করার কিছুই নাই। এরপরে বাংলাদেশ যদি বলি কিছুই নাই। ও পৃথিবীর মানুষ, আমাদের কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন এমন একটা সময় আসবে, এখন ইহুদিদের ডরে মুসলমানরা ভয় পায়। এমন একটা সময় আসবে মুসলমানদের ডরে ইহুদিরা গাছের কোনায় যায় পলাবে। মুসলমানরা ইহুদিদেরকে খুঁজে পাবে না, ডাইরেক্ট গাছে ডাক দিয়ে বলবে, এ মুসলমান দেখ দেখ বাটফাটটা আমার পিছনে পলাই রইছে, দইরাই না সাইজ কর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দইরাই না সাইজ কর। এই জন্য এই আশায় আমরা রয়েছি, বিজয় ইসলামের হবে, বিজয় মুসলমানদের হবে। সাময়িক কিছু গ্লানি আছে, এই গ্লানি আমাদের কিছু আসে যায় না। আমরা শুধুমাত্র ওই গ্লানিটা আমরা শুধুমাত্র আমার যুবক ভাইয়ারা, আমার মুরব্বী বাবারা, একটু লাইনটা চেঞ্জ করুন। আমার মুরব্বী বাবারা, আমি বলতে চেয়েছি মুসলমানরা কি হেরে যাওয়ার জাতি না, জিতে যাওয়ার জাতি। মুসলমানদের হার অনেক সময় হার না। কারবালার ময়দানে যারা ইমামে আলী মুকামের গলায় ছুরি চালিয়ে শেষ করে দিয়েছে, এরা মূলত হারে নাই, মূলত অনেক রক্ত, মুসলমানদের বিজয়ের রক্ত। হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, খানকায় বসে থাকলে চলবে না। চলবে? কথা কন না, চলবে? খানকায় বসে থাকলে চলবে না, আমাদেরকে মাঝে মাঝে জিহাদের ময়দানে নামতে হবে। ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপোষ করে নাই, রক্ত দিয়েছেন। ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কি বাত। এই বদরের যুদ্ধে কাফেরদের সেনাপতির নাম হলো আবু জাহেল, আর মুসলমানদের সেনাপতির নাম হলো রহমাতুল লিল আলামিন। মুসলমানদের সেনাপতি হলো রহমাতুল লিল। ওই যুদ্ধের ময়দানটা ছিল রমজান মাসে, আর আমরা ছায়ার মধ্যে ঘুইরা ঘুইরা পেটের ক্ষুধায় জান বাঁচে না। অনেক পোলাপান আছে দরজা লাগায়া হোটেলের মধ্যে দিনের বেলা ভাত খায়, ইফতারের সময় প্রথম কাতারে। অনেক আছে বেনসন শাহ, কি শাহ,
বেনসন সারা দিনের বেলা সুরুট খাই, আর ঈদের দিন দেখবেন পাতলা পাঞ্জাবি পইরা সামনের কাতারে বয়া বয়া মাতবরি করে আসে না না, আর ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। রোজাদারের জন্য ঈদ, বেরোজগারের জন্য কোনো ঈদ না, বেরিয়ে যাও। লাজ লজ্জাহীন শরম করে না? হাসর মাঠে আল্লাহ বের করে দিবেন। আল্লাহ বলবে বেরিয়ে যা, তোর জন্য জাহান্নামের পুজের পানি, আর তোমরা থাকো, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি রেডি করে রেখেছি। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যাওয়ার পর আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমরা রোজা রেখে যুদ্ধ করতে এসেছি, তোমাদের কোনো সমস্যা আসেনি? খোদার কাতর হই নাই, তবে একটা সমস্যা আছে। কাফেররা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে, ওদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে, আর আমরা যেখানে দাঁড়াইছি আমাদের চোখের বরাবর সূর্য উঠেছে। সূর্যের আলোর কারণে কিছুই দেখি না, সূর্যের তাপের কারণে কিছুই দেখি না। আল্লাহর হাবিব এমন নবী মুস্তাজিবুদ দাওয়া, তিনি সাথে সাথে দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিয়া কয়, আল্লাহ, এ আমার গনিবরের বাবা, জবানটা খুইলা বন্না, আল্লাহ, হাই রে, ও মুরাদনগরের বন্ধু, ও গনিবরের বাবা। সাহাবীরা কয়, সূর্যের আলো চোখে লাগে, সূর্যের তাপ লাগে, আর আমার নবী দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া দিয়ে কয়, আল্লাহ, সূর্যের তাপের কারণে আমার সাহাবীরা কিছু দেখে না, আর কাফেরের আঘাতের কারণে আমার সাহাবীরা যদি মারা যায়, দিনের পতাকাকে পাহারা দিয়া রাখবে। সাহাবীরা কয়, আমার নবী দুইটা হাত তুলতে দেরি, আমরা তাকায়া দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া ছায়া বানায়া দিছে। আল্লাহু আকবার বলে। তাকবীর, আরে রিসালাত, সুন্নাত ওয়াল জামাত, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আল্লাহু আকবার। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, আমরা দাওয়াত পাইয়া সুন্নি সুন্নি, মিসওয়াক করে আমি একটা পিওর সুন্নি, মধু খাই আমি সুন্নি, মধু খাওয়া সুন্নত আমরা মানি, মিসওয়াক করা সুন্নত এটাও আমরা মানি, কিন্তু রক্ত দেওয়া সুন্নত এটা মানো না কেন? রক্ত দেওয়ার প্রশ্ন ঘর থেকে বিচারা ভাই না, ফিলিস্তিনি ইস্যুতে খুঁজে পাওয়া যায় না। তোমরা কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ? খানকায় বয়ে থাকলে চলবো? ইসলাম কখনো নরম, কখনো গরম, কখনো খানকায়, কখনো রাজপথে, কখনো ঘাম ঝরাবে, কখনো রক্ত ঝরাবে। হাত তুলে বলো, ঠিক কি না বলো? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানেটি হই মানে না কি? সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, সুন্নাত উহুদের সুন্নাত জাকি, সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, ঠিক কিনা? গরু আর খাসি, আব্বা কি টানছ মহিষ,
কিতাঞ্চ গরু, কিতাঞ্চ খাসি, ও রাহ ওই হেন রাহ। আর বয়াতার সময় নাই। আর বাংলাদেশে কথা কিতা কইতাম, বাংলাদেশ যদি মিসাইল মারতো ফুলাফান সেলফি তুললো, তার কথা কে লাভ নাই, তার আর পেলাম নাই। সব যায় কক্সবাজার হারে হারে ভিডিও করবে আর সেন্ট মার্টিন ধপ্পু ধপ লইলে। এখন বুঝতেছি যে সেন্ট মার্টিন কত গুরুত্বপূর্ণ জায়গা। কথা কোন ঠিক না বেটি? খবরদার কাউকে এই বাংলাদেশে ঘাঁটি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? আমরা এই দেশকে পাহারা দিয়ে রাখতে হবে, দিনকে পাহারা দিয়ে রাখতে হবে ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে বাজান? আমি আস্তে আস্তে গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকে যাবো ইনশাআল্লাহ। রাজি নি সবাই? প্রাণ দয়াল রে তোরা তুই না এসব ফাতরামি করতে আসস কি লেগে সোলক সোলক আওয়ার পরে ভাইরাল ভাইরাল শুরু করছো। কিতা ঘটনার কিতা শুনছি না মনে করছো? তাইরের চিনো না? অক্ষণ দেখবা যে বালা মানুষ আর আদবের খেলাফ করবা দেখবা যে কেমন। হ্যাঁ অত সোজা না কিন্তু এমন হয়েছে না, কষ্ট হয়েছে তো, রাগ করছো এমনি না গেছি বেটা। আরে বেটা বল তোরা আইসো দিকে আমি বক্তা না থাকলে কার সামনে ওয়াজ করলাম বলে ফুলাফান। হ্যাঁ ফুলাফান সামনে দিকে না আমি বক্তা, না থাকলে কি বক্তা কইব কি? হ্যাঁ আসে মুড়মুড়ে আসতেছে দাও না। এই ওয়াজের সৌন্দর্য শ্রোতা, মসজিদের সৌন্দর্য মুসল্লি, স্কুল মাদ্রাসার সৌন্দর্য হইল ছাত্র ছাত্রী। পাগলা খুশি নি বয়ে থাক, চিন্তা করিস না, মাঝে মাঝে মিস কল দিব ইনশাআল্লাহ। আজকে যেভাবে গুছাই গেছে বয়সেন আমারে, আমার মনে হয় আজকে যাওয়ার সম্ভাবনা খুব কম দেখতেছি। আমার আপনার আটকে লেছেন আজকে। হ্যাঁ মারহাবা জোরে গন, খুশি না বেজার? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ালয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই। এই মুহূর্তে মরণ আইতে পারেনিও, কথা পারেনি। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা গইল ডাকি দিলে না মোরে। একটা জবান বন্ধ রাখিবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যাওয়ার পর সাহাবীরা যুদ্ধ করে, কিছুক্ষণ পর আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন সরকারে দু আলম ডাক দিয়া কয়, ও সাহাবীরা আর কোনো সমস্যা আসেনি? সাহাবীরা ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ, আমরা দাঁড়াইছি ধুলা বালির উপরে, ওরা দাঁড়াইছে শক্ত মাটির উপরে। আমরা যখন ঘোড়া দিয়া দূর দেই ধুলাবালি উড়ার কারণে অন্ধকার হয়ে যায়, আর ওরা শক্ত মাটিতে থাকার কারণে অন্ধকার হয় না। এই জন্য ওরা যেইভাবে আমার পাথর মারে গায়ের মধ্যে লাগে গো, ওরা যেমনে তীর মারে চোখের সামনে অনেকগুলো সাহাবী আহত হইয়া পড়ে আছে। এবার আমার নবী দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় দিয়ে কই, আল্লাহ গো ও আমার আল্লাহ,
আমার সাহাবীরা ধুলাবালির কারণে কিছুই দেখে না। এই দোয়া করতে দেরি রে বাবা, আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইয়া নরম মাটিরে শক্ত বানাইয়া শক্ত মাটিরে পিছলা বানাইয়া দিছে। ওয়ামাকারু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যতই কৌশল করো না কেন আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবা না। পাটফারি কইরা শক্ত জায়গা নিয়ে দাঁড়াইছলা, ওই শক্ত জায়গা আমার আল্লাহ পিছলা বানাইয়া দিছে রে। এবার সাহাবীরা যুদ্ধ শুরু করলেন। রমজান মাসে গায়ের মধ্যে বৃষ্টি পড়লে শান্তি লাগেনি, আর জোরে কোনো শান্তি লাগেনি। এবার যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এক সাহাবী আমার নবীর ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, আমার তলোয়ারটা ভেঙে গেছে, আমার তলোয়ারটা ভেঙে যাওয়ার কারণে আমি যুদ্ধ করতে পারতেছি না। আল্লাহর হাবিব একটা খেজুরের ডাল হাতের মধ্যে নিলেন, আমার আল্লাহ খেজুরের ডালটারে তরবারি বানায়া দিছে। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার, যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলো নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, বলো না নবীর রে। অগনবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার, যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। সুবহানাল্লাহ করে রে। নবীর দোয়া কবুল হয়নি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে, চলে আসমানে। ভালো করে বুঝেননি রে ওয়াজটা, বুঝেননি? নবীর আঙ্গুল মোবারকের ইশারায় আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে গেছে। মৌলা আলী ঘুমাই গেছে, সূর্য ডুবে গেছে। রাসূলুল্লাহ কয় তুমি কি আসর নামাজ পড়বা? কয় সূর্য তো ডুবে গেছে। কয় চিন্তা করো না। ও রাসূল ডাক দেখ, ও সূর্য, আসরের টাইমে যে জায়গায় ছিলা আমার আলীর জন্য সেই জায়গায় চলে আসো। সূর্য গটগট করে উঠতে আইসা পড়ছে। এটার নাম হলো শের খোদা মৌলা আলী। আজকের দিনটা হলো শের খোদা মৌলা আলীর শাহাদাত দিবসের দিন। আল্লাহু আকবার করেন না কেন? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি গো বলো নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার, যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক দয়াল রে, দয়ার মালিককে। আল্লাহ আসমান থেকে বৃষ্টি নামায়া দিছে, এই দয়া এখনো আছে না নাই? আরো জোরে কেউ আছে না নাই? অনেকে কইছে না জানি রোজাটা এবার কত দরে রে। আল্লাহ এমন ভাবে দিনটা রাখতেছে, না গরম না ঠান্ডা, জ্বালা জুরাই না।
আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আপনারা জবান খুলে বলুন বৃষ্টি দেওয়ার মালিককে। হাই হাই রে, আগে মুরব্বীরা বৃষ্টি না হইলে বাড়ির মধ্যে উড়ানের মধ্যে পানি ফালায় ফালায় কইতো, আল্লাহ মেঘ দাও, পানি দাও, ছায়া দাও না আল্লাহ মেঘ দাও। এমন ভাবে তখন তারা কইরে গুড়ি করতো, আর দেখতাম আসমান বাড়ি হয়ে যাইতো, বৃষ্টিও নাইমা যাইতো। আগের মুরব্বীরা এমন ভাবে নাচতো, তারা কিন্তু সুদ খাইতো না, তারা কিন্তু ঘুষ খাইতো না, তারা কিন্তু মোবাইল চালাইতো না। এখন গইরাইলে বৃষ্টি আসে না কেন জানুনি? গাঞ্জা বনাম গাঞ্জা, সুদ বনাম সুদ, ঘুষ বনাম ঘুষ, দুর্নীতি বনাম দুর্নীতি। ঠিক কি না বলো? চা দিছে পানি উল্টা পাল্টা হিসাবে, গলার বয়াবার ব্যবস্থা করছে। আপনারা একটু চাটা যাই দেন, কফি টফি দেন না, একটা দেন না বাবা। গণিপুরে শুটকির ভর্তা মনে আসেনি বাবা? সারা দেশের মানুষ বাবা শুটকির ভাইরাল তো বড় কথা না, কিন্তু আপনার এলাকার শুটকির ভর্তা খাওয়ানোর পর তখন মানুষ আমাকে জায়গায় জায়গায় যাওয়ার পরে 4, 5, 6, 7 প্রকার শুটকির ভর্তা দেয়। এক গণিপুরের ওয়াজে জায়গা জায়গায় শুটকির ভর্তা হয়। এই শুটকির ভর্তা কি মজা! ইনশাআল্লাহ না আজকে খাই যেতাম না, আজকে আমাকে দিয়ে দিবেন, ঠিক আছে? আজকে খাওয়া যাবে না, আমার কাজ আছে বাবা, ঠিক আছে? দিয়ে দিন, হ্যাঁ, বাড়ি বাসায় নিয়ে যেন ওনাকে নিয়ে খেতে পারি। হ্যাঁ, কি কষ্ট হচ্ছে আপনাদের? তাইরে হুজুর এই মুহূর্তে 30 সেকেন্ড কথা না কইলে কি অসুবিধা হইতো? না কইলে তো চলতো, একটু কইলাম আর কি, এটা কইলাম আর কি। খারাপ লাগতেছে? সবাই কইতেও পারে না, সবাই হাসাইতেও পারে না বাবা, এটা আল্লাহর নিয়ামত লাগে, কথা কোন ঠিক না বেটে? জয় মোমবাতি। কি মনে করে? আপনি কি মনে করেন সামনে আল্লাহ বাঁচাইলে প্রতি জায়গা থেকে মোমবাতি দিব? আমি একটা সুন্নতের প্রতীক, এটা পরিচিত হয়ে গেছে। মারহাবা জোরে কোন গেলে ইনশাআল্লাহ, মারহাবা জোরে কোন। আয় ইসলাম এই বেটা, এই সাদো না, বুঝো না গেলে আমি একটা মানুষ তো বেটা, চিল্লাইতেছি যে দুম দিতেছি না, গীতা কোনো জিরাইতেছি। ওয়াজটা যে দৌড়ছি ইডিট তো বেশি, তবে একটা কথা, এখন রক্ত জড়াইতে হবে। কথা কোন ঠিক কিনা? কি জড়াইতে হবে? আরো জোরে কি জড়াইতে হবে? ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। গভীর মনোযোগ। আমার 10-12 মিনিট হয়েছে, গড়ি কাটাইতেছিল তো মাত্র আধা ঘন্টা হয়েছে। এবার আধা ঘন্টা আমি তাই রেখে গড়ি কাটাবেল চাই রে। আরে বাবা শেষ করুম, শেষ। এটা 1 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, কথা কন ঠিক না বেটি? আমার কত হলো খোরাক দিতে হইব। কি দিতে হইব? খোরাক দিতে হইব। আজকের ওয়াজ শুনে আলি বয়ে থাকলে চলতো না, কালকার দিকে বুঝতে হইব যে দেশের বিরুদ্ধে কথা কইব, তার বিরুদ্ধে আমরা সংগ্রাম, কথা কন ঠিক না বেটি? যে ধর্মের বিরুদ্ধে কথা বলবে, তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম, কথা কন ঠিক না? বাস এটাই হলো ওয়াজের মূল সাবস্টেন্স। ওকে ইনশাআল্লাহ। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায়, ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব যুদ্ধ শুরু করলো, 3টা সমস্যার সমাধান। 4 নম্বর সমস্যা হলো, এক সাহাবী আমার নবীর কাছে আইসা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবীজি, আমি যুদ্ধ করার জন্য এসেছিলাম, আমার একটা চোখ এইভাবে ঝুল লাগে আমার গালের উপরে ঝুলে আছে। ইয়া রাসূলুল্লাহ নবী, আমার চোখ ঝুল্লা গালের উপরে এসে গেছে, আমি যুদ্ধের মানুষ দেখি না,
ব্যথার জ্বালাই বাসি না, মেহেরবানি করে আমার চোখের ব্যথাটা ভালো করে দেন, আমার চোখ দুইটা ভালো করে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কাতাদারে, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? এবার সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ দুইটা চাই। এবার আমার নবীর থুতু মুবারক থেকে আঙ্গুল মুবারকের মাথায় থুতু মুবারকটা নিয়ে নিলেন। নেওয়ার পরে কাটা জায়গার মধ্যে ঘুরাইয়া কাটা হাতটারে লাগাইয়া দিয়া আমার নবী ডাক দিয়ে কয়, কাতাদা, তোমার চোখ জ্বলে গেছে, আমি তোমার চোখটারে তুলনা নিয়ে চোখের জায়গার মধ্যে লাগাইয়া দিলাম, এখন দেখো তো চোখ দিয়া দেখো কিনা। ওই কাতাদা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমার ঝুলন্ত চোখটাকে নিয়ে চোখের জায়গায় লাগালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী, আপনি আমার ঝুলন্ত চোখটাকে চোখের গোড়ার মধ্যে লাগাইয়া দিয়া বলতেছেন আমি দেখি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আগে যেমন দেখতাম এখন আমি আগের তুলনায় ভালো দেখি। এবার আমার নবী প্রশ্ন করে, ও কাতাদা, দুনিয়ার সব মানুষ জান্নাতের পাগল, তুমি আমার প্রশ্নের উত্তরে জান্নাত না চাইয়া কেন চোখ চাইলা, কারণটা কি? রাবিয়া বসরির প্রশ্ন করা হয়েছিল, রাবিয়া, ও রাবিয়া, তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাবিয়া বসরি জবাব দেয়, আমি জাহান্নাম রে ডরাই না, জান্নাতের আশা করি না, আমি জান্নাতের মালিকের পাগল। আমার মুর্শিদ নিল আমার মন কাঁদিয়া, কেমন করে নিল মন প্রেমে হ্যারি ডাকে দি হিয়া গো, আমার দয়াল নিল আমার মন কাঁদিয়া। মুর্শিদ আমারি মন করো লাগরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে যদি না যাহুলো হইয়া গো, আমার দয়াল নিল আমার মন কাঁদিয়া। মুর্শিদ আমার তোমারি প্রেমেতে গো আমার জীবন গে হেলো বইয়া, মায়া যদি লাগে গো মুর্শিদ নিও, ও তুলে কাছে মুর্শিদ, আমার মুর্শিদ নিল আমার মন কাঁদিয়া, কেমন করে নিল মন প্রেমে হ্যারি ডাকি দি হিয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কাঁদিয়া, কেমন করে নিল মন প্রেমে হেরি ডাক দিয়া। মুর্শিদ আমার দয়াল নিল আমার মন কাঁদিয়া। রাবিয়া বসরি বলে, জাহান্নাম রে আমি ডরাই না, জান্নাতের আশা করি না,
তুমি কিসের পাগল? আমি জান্নাতের মালিকের পাগল, জান্নাতের মালিকের পাগল। মালিক যদি আমার হইয়া যায় জান্নাত চাওয়া লাগবে না। আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ কার জন্যে, আমার জীবন কার জন্যে, আমার রোজা কার জন্যে, আমার কুরবানি কার জন্যে? এই জন্য আমার সব আল্লাহর জন্যে। ও বন্ধু, পৃথিবীর পিছে ঘুরো না, সম্পদের পিছনে ঘুরো না। সম্পদ যিনি দে তারে তালাশ করো, সে যদি তোমার হয়ে যায় সম্পদ সব তোমার গোলাম হয়ে যাবে। ঠিক কি না বলো? এই জন্য আমার নবী কো পাগলা, দুনিয়ার সবাই জান্নাতের পাগল, তুমি দেখো আমার কাছে জান্নাত চাইলা না, তুমি কেন চোখটা চাইলা? এবার পাগলা প্রেমের সুরে আওয়াজ দিয়া কয়, ও নবী গো, যেই কাতাদা আপনার পিছনে নামাজ পড়ে, যে কাতাদা আপনার সঙ্গে ইতিকাফ করে, যেই কাতাদা আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে আসে, যেই কাতাদা যুদ্ধের ময়দানে আইসা চোখ কুরবানি দেয়, আর যেই কাতাদার চোখ আপনি নবী ভালোবাসা লাগাইয়া দেন, এই কাতাদা জান্নাত চাওয়া লাগে না, জান্নাত কাতাদারে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি আল্লাহর হয়ে যাও সারা পৃথিবী তোমার হয়ে যাবে। এই জন্য নামাজ পড়বো আল্লাহর জন্যে, নামাজ পড়বো আল্লাহর জন্যে, রোজা রাখবো আল্লাহর জন্যে, হজ করবো আল্লাহর জন্যে, যাকাত দিব আল্লাহর জন্যে। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। সেজদা পাওয়ার মালিক একমাত্র একজন, জবান খুলে কোন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যুদ্ধে জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে অবিচল আস্থার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুদ্ধের ময়দানে সাহাবায়ে কিরাম যুদ্ধ শুরু করলো। এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, হঠাৎ করে যুদ্ধের ময়দানে একের পর এক শহীদ হয়ে গেল। মুসলমানদের 14 জন শহীদ হয়ে গেল। আমার নবী, আপনার নবী যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিলেন। ওই মুহূর্তে যুদ্ধের ময়দানে ছোট্ট দুইটা বাচ্চা ছিল। এক নম্বর বাচ্চার নাম হলো মাস, আর এক বাচ্চার নাম হলো মুআব্বিস। এই দুইটা বাচ্চা ডাক দিয়া কয়, নবীর সাহাবীরা, তোমরা যুদ্ধ করতেছো, শহীদ হইতেছো, আমাদের কাছে বলো কাফেরদের বড় লিডারটা কেডা? কই ওই যে গোড়ার উপরে বইয়া রইছে, দেখছেন ছোট দুইটা বাচ্চা তীর মারে না, পাথর মারে না, কাফের লিডারটারে খুঁজে কেবার দেখেন খেলাটা কেমন জমছে। ওই মুহূর্তে ছোট বাচ্চা দুইটা ভাই ভাইয়ের কানের কাছে মুখটা লাগাইয়া কয়, ভাই রে, ও ভাই রে, ফালাই তুইব। কই কেমনে ফালাবি? কই তুই ঘোড়ার হাঁটুর মধ্যে কূপ দিবি, বাকি কাজটা আমি করব। এবার দুইটা ভাই কাছে গেলেন, যাওয়ার পরে হাঁটুর মধ্যে কূপ দিলেন। আবু জাহিল্লা কয়, কেডারে? কেডারে কইয়া গাট্টা ফালাইছে। ছোট আর একটা ভাই ঘাড়ের মধ্যে কূপ দিয়া আবু জাহিল্লার দুনিয়া থেকে বিদায় করে দিছে। ওয়াজ কিন্তু আমার এখানে না, ওয়াজ কিন্তু মূলত এটা না। আমি বুঝাইতে চাইতেছি, পৃথিবীর মধ্যে যারা বাহাদুরি করছে, নমরুদের ইতিহাস তাকায় দেখেন, আল্লাহ পাক বড় কামান ব্যবহার করে নাই। আল্লাহ পাক নীল নদের মধ্যে ডুবাইয়া ডুবাইয়া তারে মারছে। নমরুদের দিকে তাকায় দেখেন, আল্লাহ পাক বড় কামানের ব্যবস্থা করে নাই। ল্যাংরা মশা নাকি দিয়ে ঢুকাইয়া তার মগজের মধ্যে কামড়ায় কামড়ায় মারছে। পাথর দিয়া আঘাত করলে কষ্ট লাগে, জুতা দিয়া বাড়ি দিলে ভাল লাগে, এমন ভাবে বাইরে বাইরে তারে মারছে। আবু জাহিল্লার দিকে তাকায় দেখেন, ছোট্ট দুইটা বাচ্চার হাতে আবু জাহিল্লা শেষ। এই জন্য ইতিহাস প্রমাণ করে, যারা নাফরমানি করবা, যারা জুলুম করবা, যারা অত্যাচার করবা, যারা বাহাদুরি করবা, খবরদার অপেক্ষা করো, তোমাদের মরণটাও নিকৃষ্ট মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, অনুরোধ করে বলি, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, নবী ডাক দিয়ে কই, ও সাহাবীরা,
আর তোমাদের কোনো সমস্যা আসেনি? সাহাবীরা ডাক দেখি ইয়া রাসূলুল্লাহ, এখন দেখতেছি কাফেরদের একটার বরাবর আর দুইজন দাঁড়ায় রইছে, রে কারা? আমার নবী বলে, ও সাহাবীরা, এরা হলো জিন জাতি, কাফেরদের পক্ষে নামছে, তোমাদের বিরুদ্ধে নামছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা সংখ্যা তো এমনিতেই কম, আবার কাফেরের পক্ষে জিন নামছে, তাইলে আমাদের অবস্থা কি হবে? আমরা যদি এমন ভাবে মারা যায় গো নবী, তাইলে কে দিনের পতাকা আকাশে তুইলা দইরা রাখবো গো নবী? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, তাইলে কেমনে চোখের সামনে একের পর এক শহীদ হইয়া যাইতেছে? কাফের এমনি তো লোক সংখ্যা 1000, আমরা মাত্র 313 জন। এদের ঘোড়ার সংখ্যা বেশি, উটের সংখ্যা বেশি, তীরের সংখ্যা বেশি। ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে পারবো? আমার নবী, আপনার নবী কয়, হতাশ হইও না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইয়া রাসূলুল্লাহ, কাফেররা সংখ্যা বেশি, আবার কাফেরদের পাশে জিন দাঁড়াইছে, আমরা পারমু কেমনে? আমাদের পক্ষে তো পারা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদর, বাদরিনের বদর যুদ্ধ, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদর ওয়া আনতুম আজিল্লা। আমার নবী আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায় দিলেন। আমার নবী ডাক দিয়ে কি, আল্লাহ, ও গনিপুরের বাবা, জবানটা খুলে কন্যা, আল্লাহ গফুরুর রহিম নাম তোমার, গফুরুর রহিম। বাবা দরদ লাগাই পড়েন, কাম হয়ে যাবে ইনশাল্লাহ। রমজান মাস তো কাম হয়ে যাবো। গাফুরুর রহিম, দাঁড়ায়া বইয়া মহিলারা, মা বোনরা সবাই পড়েন, দোকানদাররা সবাই পড়েন, গাফুরুর রহিম। বন্ধু নাই রে, বান্ধব না রে, যেই জায়গা বন্ধু নাই রে, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই জাগার ওফা কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, গরবারি ছাড়িয়া পাগল হইত, ঘরবা হয়তো। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, নবী গো, কাফের সাথে জিন নামছে, আমরা সঙ্গে তো কেউ নাই। আল্লাহর হাবিব দুইটা হাত বাড়ায় দিলেন। হাতটা বাড়াইতে দেরি, সাহাবায়ে কেরাম বলেন, কাফেরদেরকে কূপ দেওয়ার আগে কাফেরের কল্লা পড়ে যায়। আমরা ভাবতে পারলাম না কারা কল্লা ফালায়। কাফের দিকে তীর মারার আগে কাফেররা বিদ্ধে যায়, আমরা মানুষ দেখি না। এবার এমন ভাবে কাফেররা একজন একজন মারা যাইতেছে। সাহাবায়ে কেরাম
হারাম, একজন আরেকজনের বলা বলি করে, আমরা কাফেরদেরকে মারতে পারি না, কে জেনে এসে আমাদের পক্ষে তাদেরকে তীর মেরে শেষ করে দেয়, তাইলে কি করব? এই খবরটা আমার নবীর কাছে বলার দরকার। আল্লাহর হাবিবকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, কে গো কাফেরদেরকে আমাদের মারা লাগে না, কূপ দেওয়ার আগে কল্লা পড়ে যায়, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আপনার সাহাবে কেরামকে বলে দেন। এবার আমার নবী বলে দেয়, ও সাহাবীরা, তোমরা দেখতেছ কাফেররা হেরে যাচ্ছে, একটা মাত্র কারণ, আমি যখন আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সঙ্গে যদিও জিন নামছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পক্ষে আসমান থেকে ফেরেশতা নামায়া দিছি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। একটা গজলের বই আছে, আপনার আম্মার এনে দিবেন 50 টাকা দিয়ে ইনশাআল্লাহ। একটা গজলের বই আছে, আমার মুরিদি নিয়ে আইছে, বিক্রি করে খেদমত করে আর কি। এটার মধ্যে একটা গজল আছে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা ধরে, তখন আমার মনা ভাই হরবালুকা লুকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আল্লাহু আকবার কোন কেন? আমার ভাইরা, আপনারা যারা এসেছেন বলেন বিজয় দেওয়ার মালিক কে? আর আওয়াজ করেন, বিজয় দেওয়ার মালিক কে? যুদ্ধের জয় পরাজয় কি সংখ্যার উপর নির্ভর করে? কার? আল্লাহর উপর অবিচল আস্থার উপর নির্ভর করে, ঠিক কিনা ঠিক? আমার হ্যাঁ আস্থা। আর একটা কথা বলি শুনেন, আমি ওয়াজ করেছি রিসালাতের উপরে, মুহররমের রমজান মাসের একটি বদর প্রান্তর, ঐতিহাসিক বদর, এই জন্য আমি স্মরণ করলাম। তবে একটা কথা বলি, আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আজকে আপনাদেরকে একটা ওয়াদা করতে হবে, আমরা যতদিন বেঁচে থাকবো মা বাবার মনে কখনো কষ্ট দিব না। আমার যুবক পোলাপান কি রাজি আছো? হাত তুলে হাত তুলে যা টুকরা বাড়া বলো, রাজি আছেন আপনারা সবাই? আপনাদের কাছে আমার অনুরোধ রইল, পায়ে হাত দিয়ে বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দিয়েন না। মা বাপের মনে কষ্ট দিয়া তাইরি কাছে মুড়ি দিয়ে বাড়িতে বসলে যাইবেন, আপনার মতন মুড়ির তাহেরি দরকার নাই। যে হিসাব করবে মা বাপের খেদমত লাগতো না, এটা হিসাব না, এটা ফেসাব। কথা কোন ঠিক না বেঠে? এই এমন হিসাবের সাথে আমরা কোনো সম্পর্ক মনে আসেনি। মা যে একবার জায়গা 3 বার ডাক দিত রমজানে, অফুতুট, আবার ডান কাত থেকে বাম কাতে গেছি রমজান মাসে, আবার যাই গেছে অফুতুট, যতবারে ডাক দিয়েছি কিন্তু বিরক্ত হয় নাই। আজকে সেই মায়ের মধুমাখা রিংটোন কিন্তু আর সেহরিতে শোনা যায় না। অনেক মা কবরে চলে গেছে। যে বাপ সন্তানের জিব্বার দিকে তাকায়া বাজার করছে, এমন অনেক বাপ কবরে চলে গেছে। আমার আব্বা দুনিয়াতে নাই। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, রমজান মাসে রোজা রাখছেন ভালো কথা, এমন অনেক ঘটনা আছে, মা থাকে এক ঘরের মধ্যে বইয়া পানি দিয়ে ইফতার করে, আর ফুলায় আরেক ঘরে বইয়া থেকে মুসমুস করে পাটি দেয়, আর 7 প্রকার 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করে। খোদার কসম করে বলি, মা বাপরে কান্দাইয়া মক্কা মদিনা গেল লাভ হবে না। মা বাপরে কান্দায় মক্কা মদিনা গেল লাভ হবে না। আমি আপনাদের যুবকদেরকে পায়ে হাত রেখে বলি, এই রমজান মাসে অনুরোধ করে বলি, মার্কেটে যাইয়া নিজের কাপড়টা কেনার আগে মার কাপড়টা কিনে, মা কোল যাবেরা খুশি হইব। নিজের কাপড়টা কেনার আগে বাপের কাপড়টা কিনেন, আবার বাপের কাপড়টা 3 দিন আগে কিনে না। অনেক বাপে পাঞ্জাবি বানাই পরে, একটু আগে ভাগে কিনে যেতে বানাইতে পারে, ঈদের দিন পরতে পারে, পারলে একটা পাঞ্জাবি ফিসাইন না তৈরি কিনে, এ সালাকি করেন না। খবরদার, বাপটারে মহব্বত করেন, মাটারে মহব্বত করেন। আপনাদেরকে অনুরোধ থাকবে, মা বাপ রাজি, আল্লাহ রাজি, কথা কোন ঠিক কিনা? মা বাপ যদি রাজি না থাকে, মাহফিল সাজাইলে লাভ হইব? আর যখন মাহফিল সাজাইলে লাভ হইব? এই যে আমি রমজান মাসে এত কষ্ট করে চিল্লাচিল্লি করতেছি, আপনারা কি মনে করেন না যে এই ওয়াজ
এই আয়োজন বৃথা যাবে যদি মা বাবা সন্তুষ্ট থাকে। কথা কোন ঠিক কিনা? আমার যুবকদেরকে বিদায় বেলা আর একটা কথা কমু, আপনারা কোনোদিন নেশা করেন না। কি করেন না বাবা? বাবা চলবে, বলেন না বাবা চলবে, জোরে কোন চলবে? ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ এগুলা চলবে? খবরদার যুবক। অনেক যুবকরা পকেটে বাবা ট্যাবলেট লইয়া ঘুরে, আর অনেক বড় ভাইরা আছে গুতা দিয়া কি করে খারাপ কাজ করায়, কিশোর গ্যাং বানায়। এইরকম কেউ যদি বলে যে মুখে মাইরা ফেলা 500 টাকা দিমু, 10 লাখ টাকা দিমু, আপনি কি মাইরা ফেলবেন? কখনো ঝগড়া করেন ঠিক আছে, কিন্তু মেরে ফেলতে হবে এরকম মাথায় নিয়েন না। খুনির কিন্তু ক্ষমা নাই, মনে রাখবেন, খুনির ক্ষমা নাই। তাইলে আমরা আর কখনো কখনো আমরা খুন করব, নেশা করব, মা বাবার মনে কষ্ট দিব, রমজানের রোজাগুলা ছাড়বো। তবে ঈদগায় যাওয়ার আগে আপনারা যাদের বস্ত্র নাই, মানে কাপড় চোপড় নাই, দয়া করে তাদেরকে কাপড় কিনে দিবেন। রাসূল বলতেছেন ঈদের আগে বস্ত্রহীন মানুষকে যারা বস্ত্র কিনে দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে জামার ব্যবস্থা করে দিবেন। তাইলে এই বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিবেন। ফেতরার টাকা ঈদের পরে না, ঈদের আগে দিয়ে দিবেন। সে যেন এই টাকাটা দিয়ে আপনাদের সাথে সমভাগে যেন ঈদের আনন্দ ভোগ করতে পারে। তবে আপনারা দ্রব্যমূল্য দিবেন ভালো, কিন্তু টাকাটা দিলে ভালো। টাকাটা দিলে ভালো, কারণ খুশি সে যার চেয়ে চাহিদাটা আছে, চাহিদা মতো সেমাই কিনবে, আর না হয় কাপড় কিনবে, আর না হয় জমায় রাখবে। এটাই তো, এই জন্য টাকাটা দিয়ে ফেলবেন, এটা ভালো। বুঝতে পেরেছেন? আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। মাহে রমজান কারীম একটা ঘটনার উপর আলোচনা করেছি, সামাজিকভাবে অনেক কথা বলেছি, বর্তমান প্রেক্ষাপট নিয়ে অনেক কথা বলেছি। আমরা রক্ত দিব, ইমান দিব, ইমান দিব না। আমরা জান দিব, কিন্তু ইমান দিব না। মুনাফিকের কাছে কখনো আমরা আতাত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করবেন, আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেই, ইয়া নবী Hello. Ya Rasulullah, Ya Habiballah, Medina Ali Golite Mohne Jai শুধুই পুরীতে আসলে দেখিব নবীকে, দেখা দাও নবী গো সপনে, ইয়া নবী সালাম সালাম আলাইকা সালাম আলাইকা সালাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم সকলে বলে আলহামদুলিল্লাহ আরো বড় করে বলে আলহামদুলিল্লাহ আমার কথায় কি কেউ বেজার হইছেন আমি ধারাবাহিকভাবে কথা বলে গেছি কোনো অযথা ডাইরেক্টভাবে কোনো কথা বলি নাই আমি বিষয়ভিত্তিক কথা বলে গেছি কথার মধ্যে কোনো কিছু বাদ রাখি নাই তবে একটা কথা বলে দিয়ে যাই ঈদগার মাঠে এক রাস্তায় যাবেন আর এক রাস্তায় আসবেন হাদিস শরীফের মধ্যে আছে
রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতা দাঁড়াই থাকে আপনার গুনাহগুলো হাতে নেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবং অনুরোধ করে বলবো আপনার রোজাগুলো ইমানি চিত্তে রাখার চেষ্টা করবেন। মা বোনদেরকে বলবো এই রমজান মাসের পরে আবার শাওয়াল মাস আসতেছে, ওই মাসে 6টা রোজা আছে। ওই 6টা রোজা যারা রাখবে, সারা বছর রোজা রাখলে যে সওয়াব, ওই 6টা রোজা রাখলে সে সওয়াব দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটার নাম হইলে অনেকে সয়মের রোজা কয় নিয়ম, হ্যাঁ সয়মের রোজা। এটা একাধারে রাখার চাইতে ভাঙ্গা ভাঙ্গা রাখা উত্তম, ভাঙ্গা ভাঙ্গা রাখা উত্তম। আজকে রাখলেন, 2 দিন পরে রাখলেন, এইভাবে 6টা রাখলেন। আল্লাহ কিছু কইবেন না, আপনারা কি কিছু বলবেন? মাহফিল কমিটির পক্ষ থেকে কিছু বলবেন? দাও মাইকটা দাও। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় রব্বুল আলামিন, গনিপুরের জমিনে রমজান মাসে এতগুলো মানুষ আসবে আমি ভাবি নাই। আল্লাহ, যারা মহব্বতে মাহফিলের মধ্যে হাজির হয়ে গেছি, আল্লাহ আপনি সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। মাহফিল কমিটির পক্ষ থেকে তাবারকের ব্যবস্থা করেছে, আল্লাহ সকলকে সহি সালামতে তাবারক গ্রহণ করার তৌফিক দিয়া দেন। যুবক ভাইরা, জবানটা খুললে কোন আল্লাহ, আর মায়ার সুরে কোন আল্লাহ। তুমি সারা কারো কাছে ও আল্লাহ গো করি বড় দন, তুমি সারা কে বুঝিবে আমরার মনের বেদন। জানি না কার জানে আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই গো আল্লাহ। সবাই সবাই আব্বাই আমার কবরে আর আযাব দিও না, আব্বা আযাব দিও না। আল্লাহ, মাজেদ বিদেশে আছে অসুস্থ, ও আল্লাহ গো তার জান মাল হেফাজতে রাখিও। আমাদের মধ্যে অনেকে বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়া ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর খাতিরে রোগ বিমার তুমি ভালো করে দাও। সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায়া কোন, আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার। তুমি দয়া না করিলে, তুমি দয়া দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে। এই আব্বা আম্মা যার শুইছে অন্ধকার মাফ করো, মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে। তুমি দয়া না করিলে, তুমি দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে। আল্লাহ 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 আল্লাহ। ও আল্লাহ, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে গো আল্লাহ, সবার খেদমত গুলো আপনি নাজাতের উসিলা বানাইয়া দিয়ে। পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়াইছে, আমার ডানে মুরব্বী বাজান হাত বাড়াইছে, বামে মুরব্বী আমার ভাইরা হাত বাড়াইছে, সামনে বামে কত মানুষ কত আশা করে হাত বাড়াইছে গো। একটা হাত তুমি খালি ফিরাইয়া দিও না। ও এলাহি, বড় পাতার গরম জলে শেষ গোসল আমরা রে করাই দিবে গো।
চারজনে চার কান্দে লইয়া, চারজনে চার কান্দে লইয়া নামাই দিবি আপন বসত বাড়ি। ও এলাহি কন্যা আল্লাহ। জীবনের কই দিন আছে বাকি। আল্লাহ অনেকে ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই গো আল্লাহ, সন্তান দিয়া মুখে হাসি ফোটাইয়া দিও। ওহের বিশ্বে মুসলমানদের উপরে ষড়যন্ত্র চলছে, আল্লাহ ইহুদিদের হাত থেকে মুসলমানদের জান মালকে হেফাজত করো। অনেক প্রবাসীরা বিদেশে যায় কয় হুজুর রাত্রেবেলা মিসাইল মারে, বোমা মারে, ঘুমাইতে পারি না। আল্লাহ আমার বাংলাদেশের প্রবাসীদের জান মাল তুমি আমানতে রাখো। ও আল্লাহ মা বোনদের কি আবেদ সালেহা মুমিনা বানায়া দাও, রাবিয়া বসে জিন্দেগানি নসিব করে দাও। আর আসতে পারি কি পারি না জানি না গো আল্লাহ, গনিপুরের গুরুস্তানের কবরবাসী রাজাব মাফ করে দেখো না আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে গো না আল্লাহ। কেমনে আপন জনরা অন্ধকার কবরে পড়ে আছে, সুখে কিনা দুঃখে আছে জানি না। আজকের গনিপুরের মাহফিলের ওসিলা কবরের আযাব তুমি মাফ করে দিও। আমরাও তো একদিন কবর দেশে চলে যাব, যেদিন মরণ দিবেন রমজান মাসে মরণ দিও। আল্লাহ আজকে আমরা যেভাবে একসাথে বসাইছেন এমন ভাবে নবীর কদম মুবারকে জান্নাতে কবুল করে নিও। ও আল্লাহ আমাদেরকে একবার হলো নবীর দিদার নসিব করে দিও। আল্লাহ মেহেরবানি করে যারা লেখাপড়া করে তরককে নসিব করে দিও, যারা অভাবে আছে অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও। আর আসতে পারি কি পারি না জানি না, একটা মানুষের আজকে তুমি খালি ফিরাইয়া দিও না। আল্লাহ মেহেরবানি করে যারা দোয়া চাইছে, রাহাত দোয়া চাইছেন, এমন করে যারা দোয়া চাইছে আল্লাহ আমার অনেক মুরিদান ভক্তবৃন্দ আছে আল্লাহ, যারা এখানে এসেছেন অন্যান্য পীরের মুরিদ আল্লাহ সবাইকে আল্লাহ নেক হায়াত দান করে দিও। আল্লাহ হলো সুন্নাত ওয়াল জামাতকে এক করে দাও। আল্লাহ মেহেরবানি করে বাংলাদেশে আল্লাহ হলো সুন্নাতুল জামাতের অনুভূতিকে সুপ্রতিষ্ঠিত করে দাও। যারা লেখাপড়া করে তরুকি নসিব করে দাও, যারা বিদেশ যাবে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমরা মুরব্বী শূন্য হয়ে যাইতেছি, আমার মুরব্বী বাবাদেরকে আপনি নেক হায়াত দান করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।